2017 সালে মার্চ মাসের কোনো একদিন আমি ট্রেন নিয়ে যশোরের কোনো একটা জায়গায় সীমান্ত এক্সপ্রেস ট্রেনকে ক্রসিং এর জন্য অপেক্ষা করছিলাম। এই সময় ট্রেনের ইঞ্জিন হঠাৎ করে সাউন্ড করে এবং বেড়েই চলছিল সেই সাউন্ডটা, এবং আমি ভাবলাম যে ভ্যাকুয়াম হয়তো মনের ভুলে বন্ধ করিনি, কিন্তু পরে দেখলাম যে না, সবকিছু ঠিকই আছে। তাহলে হঠাৎ করে আরপিএম বেড়ে যাওয়ার কারণ কি বুঝতে পারলাম না, তবে বিষয়টা সহজভাবে নিলাম। তখন আমার মনে প্যারানর্মাল কোনো কিছু আসেনি। একটু পর আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। আমি আসল ঘটনা ঘটলো এরপর কোটচাঁদপুর নামক একটা স্থানে একটু পরে যেই অনেক দূর থেকে ট্রেনের হেডলাইটের আলোয় দেখলাম একটা সাদা কাফনের কাপড় পরা মহিলা, এবং তার অবয়ব, তার মুখ বিভৎস ও কালো, চুল এত লম্বা যে একটা পুকুরের ভেতরের দিকে নেমে গেছে। অবয়বটি বারবার ট্রেনের সামনে আসতে আসতে হঠাৎ মিলিয়ে যাচ্ছিল। আমি ভাবলাম হয়তো সারা রাত ডিউটি করতে হয়, তাই হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার সাথে আরেকজন ট্রেনের ড্রাইভার থাকে। আমি তাকে বললাম যে ভাই, আপনি একটু সামনের দিকে গিয়ে দেখবেন, আমি চোখ মুখটা ধুয়ে নিই। বলে আমি সাথে থাকা বোতল দিয়ে চোখ মুখটা ধুয়ে নিলাম আর উজু করে নিলাম, যেহেতু একটু পর নামাজ পড়তে হবে। সহকারী লোকমাস্টারটা বলছে, ভাই একটা জিনিস লক্ষ্য করেন যে ট্রেনের গতিবেগ 28 থেকে 30, কিন্তু আমরা রাস্তার সামনে যাচ্ছি না। সত্যি তো, দেখলাম আমরা যেখানে ছিলাম সেখানেই আছি, পাশে একটা বট গাছ আছে, আমরা সেখানেই আছি। আমি ভালো করে দেখলাম যে ট্রেন চলছে না, ট্রেন যে চলছে